আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা, মা কাঁদছে বলে আমার প্রাণ কাঁদছে। বৈষ্ণব চূড়ামণি এক পাশে দাঁড়িয়ে বললে, হে গোবিন্দ, তাই যদি হবে, তোমার অদর্শনীয় বিরহ জ্বালা, সারাদিন মা তোমায় দেখতে পাইনি, সেই বিরহ জ্বালা বুকে নিয়ে মা তোমার সেবার জন্য ক্ষীরসর নবনী থরে থরে সাজিয়ে তোমার জন্য কাঁদছে, মেনে নিলাম। কিন্তু তুমি বলো তো গোবিন্দ, ইহ জগতের কত অনুরাগী ভক্ত আছে যারা তোমার এক পলক দর্শনের জন্য দিবারাত্র কাঁদছে। তুমি কি তাদের কান্না সইতে পাও না? বলো না। নাকি এরা কেউ কাঁদতে জানে না? গোবিন্দ বলল, শোনো বৈষ্ণব ঠাকুর, সবাই কাঁদে, কিন্তু আত্মসুখে আমার মায়ের মতো গোপাল সুখের জন্য কেউ কাঁদে না। সত্যি করে বলো তোমার, এই রাতের বেলা পরম বৈষ্ণব মন্দিরে এসে, অর্থাৎ শিবের মন্দিরে এসে বলো তো, কোনদিন মন্দিরের দ্বার খুলে বলেছ, গোবিন্দ তুমি কেমন আছো? 7 দিন পরে পরে জামাই এলে তারে জিজ্ঞাসা করি, বাবা কেমন আছো? শুধু জামাই কেন, মেয়ের কথা, নাতনির কথা, নাতির কথা, আত্মীয় স্বজন 7 দিন পরে পরে। কিন্তু জনম ভর গোবিন্দকে দেখে গেলাম, সেবা অর্চনাও করলাম, কিন্তু কোনোদিন জানতে চাইলাম না, গোবিন্দ তুমি কেমন আছো? এটাই ভজন মা। যেদিন প্রকৃত মন থেকে এবং ভজনে আসবে, সেদিন দেখবে গোবিন্দ তোমার কাছে। রাধে রাধে। বৈষ্ণব মহাজন বলছেন, যদি করো ভালোবাসা, আগে করো ভালোবাসা। বাসা ভালো না হলে ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারবে না। বাসা মানে ঘর। এ জীবনে যার ঘর ভালো না, সে হাজার ভালোবাসা করলেও ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারে না। হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। মা সঘনে বিষম খাই, নাম করে মা। মা যদি না কাঁদবে, না ডাকবে, তাহলে আমার বিষম লাগছে কেন? না না শ্রীরাম দাদা, আর না, চল না। বেলিয়াব শান হইল, শ্রীরাম চল যাই ঘরে। ছাড় হইল, শ্রীধামে চলো যা, ঘরে চলো যাই ঘরে। বেরিয়াব আন হরে
চলো যাই ঘরে। বেলিয়াব শান হেইল শ্রীরাম চলো যাই ঘরে। বেলিয়া অবসান হইল চলো যাই ঘরে। মায়েরা দেখিয়া প্রাণ কেমন জানি করে মায়ের না দে জানে কেমন করে। আরে রেলিয়া বসানো চলো যাই হারে। রেলিয়া বসান হেরি শুধু মা কাঁদে না আমার প্রাণ কাঁদে। মা কাঁদে না আমার প্রাণ কাঁদে। ওরে মা কাঁদে না আমার প্রাণ কাঁদে। আমি আছি পরে গহন বনে ঘরে মা কাঁদে না আমার প্রাণ কাঁদে। আমি আছি বলে গহন বনে মা কাঁদে না প্রাণ কাঁদে। আমি আছি পরে এই গহন বনে মনি ঋষি কহে যার লাগে জগতে কাঁদে সেই গোবিন্দ কাঁদে নিরজনে। শুদ্ধ ভক্তের লাগি ভগবান কাঁদে। ভক্তের লাগি ভগবান কাঁদে। ভক্তের লাগি ভগবান কাঁদে। বাসার মতো তার বাসলে ভালো। ভক্তের লাগি ভগবান কাঁদে। ভালোবাসার মতো তার বসিলে ভালো। যশোমতী মায়ের মতো বাসো দেখি মায়ের মতো। ভালোবাসার মতো ভালোবাসো বাসো দেখি মায়ের মতো। কেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আরে হেন বসি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হরে কৃষ্ণ হরি বল মা। ঠিক আমাদেরও তাই। বিচার করো। আমি জানি 2000, 3000, 1500, 1000 মালসা বসে, তাই না? কিন্তু সত্যিকারের বলতো ওই মালসার মধ্যে কে কফটা চোখের জল গোপালের জন্য দিতে পারো? হরে কৃষ্ণ মা, অপরাধ নিও না। রাধে রাধে। সেবা দিতে গেলে আগে নিজেকে সমর্পণ করে দাও। নিজেকে সমর্পণ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ সেবা হবে না। আমরা যে সেবা দিই সে সেবা কেন
বুঝি কাঁদে মাই পথ পানে চাইয়া। বেলি অবসান হইল চলো যাই ঘরে, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। ওরে শ্রীদামের শুধু মা কাঁদে না, আমারও প্রাণে কাঁদে। চলে চলে এবারে ঘরে ফিরে যাই। কানাইয়ের কথা শুনি কহে বসু না। কানাইয়ের কথা শুনে কহে বসো দাও। কানাইয়ের কথা শুনে কহে বসো কে ফিরাবে চনা ধেনু কহ ঘন কে ফিরাবে চরা ধেন কহ ভরসা। কে ফিরাবে চলা ধেন কায়ে ঘন বলে তোরে মানে তোরে জানি। তারা তোরে মানে তোরে যারে। তোর মনে তোরে জানে। কানাই তবে নে তারা ফেরে না বনে। তোর মনে তোর জানে। তোর ছাড়া ফিরে না বনে। তোর মন তোরে জানে। তোর ছাড়া ফিরে না বনে। তোর মনে তোর জানে। কে ফিরাবে চরা ধেনু। কহ ঘন। আছে দেহের মধ্যে আমাদের চরা ধেনু আছে, তাই না? লক্ষ্য করো, ধেনুর পালের মধ্যে যেমন 6টি চড়া ধেনু, তেমনি আমাদের দেহে দশেন্দ্রিয় ষড়রিপুর মধ্যে 6টি চড়া ধেনু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড় রিপু। অনেকে বলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড় রিপুকে ত্যাগ না করলে হরিভজন হয় না। রাধে রাধে, ভুল কথা বাবা। ওই জন্য ভাগবত পরজিয়া বৈষ্ণবের স্থানে এক কথার কত অর্থ বৈষ্ণবটা জানি। রাধে রাধে। যেমন একটা কথা তোমরা আমায় বলো তো মা, যে জন করে তার আশ তিনি করে তার মায়েরা বলো কি করে? সর্বনাশ। ভুল কথা, এগুলো শাস্ত্রের কথা নয়, ভুল ব্যাখ্যা দিয়ে যায়। যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা আর সর্বনাশ শব্দের অর্থ আলাদা। এই তুমি আছো তো শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিয়ে দ্বাদশ তিলক অঙ্কিত করে গোপাল সেবা করো, সাত্বিক আহার পাবে, গোপালকে দিয়ে প্রসাদ পাবে। তো দেখবে আস্তে আস্তে মেয়েও তোমায় ডাকতে ভুলে যাচ্ছে। যে মেয়ের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে আগে তোমায় ডাকত, সেই মেয়েও এখন তোমায় ডাকবে না। কেন? কারণ তুমি গোপাল সেবা করো, সাত্বিক আহার পাও। কারণ তুমি মেয়ের বাড়িতে গেলে মেয়ের ঝামেলা অনেক। মা, আমাদের বাড়িতে এই অনুষ্ঠান হবে, তুমি এখন এসো না। কেন রে মা? আমি না গেলে যে তোর কোনো কর্মই উদ্ধার হতো না, আর আজকে তুই আমায়, তুমি এখন তো গোপাল সেবা করো। লক্ষ্য করো মা, তাহলে গোপাল
সেবার কারণে নিজের একমাত্র মেয়ে সেও তোমাকে পর করে দিচ্ছে। এই নাশ হতে শুরু হচ্ছে। দুদিন পরে ছেলে বলবে, মা তোমার জন্য ওই নিরামিষ সবজি বাজার টাজার আমার দ্বারায় হবে না, যা একসঙ্গে হয় খাবে খাও, না খাবে তুমি তোমার রাস্তা দেখো। মা বলল, বাবা আর কি হবে এই বয়সে, তোর বাবা তো আমার জন্য কিছু রেখে যায়নি, তবে গোপালকে তো আমি ত্যাগ করতে পারবো না। গুরুদেবের কৃপায় যখন পেয়েছি, তুই যখন আমায় না দেখতে পারিস, না পারবি, গোপাল আছে তো সে আমায় দেখবে। আর দেখি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ছেলে বলল, সবাই কি তোমায় ভিক্ষা দেবে? ওরে বাবা, সবাই হয়তো ভিক্ষা দেবে না জগতে, কিন্তু কৃষ্ণ ভক্তের দ্বারে গেলে তাকে যে ফিরে আসতে হবে না। সব দ্বারে ভিক্ষা মেলে না, কিন্তু কৃষ্ণ ভক্তের দ্বারে গেলে আর তার ফিরে আসতে হয় না। দেখবে অনেক মা আছে ভিক্ষা করেই গোবিন্দকে সেবা দিয়েই প্রসাদ পাচ্ছে। ওই জন্য মা কোনোদিন ভাববে না গোবিন্দ কারো সর্বনাশ করে। হরে কৃষ্ণ, হরি বল। যিনি করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। এক এক করে নাশ করতে শুরু করবে। সবাই তোমায় ছেড়ে চলে যাবে, পথের কাঙাল করে ফেলে রাখবে। তখনও যদি তুমি না ছাড়ো আশ, তখনও যদি কেঁদে কেঁদে বলো, গোবিন্দ তুমি আছো আর আমি আছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, যতক্ষণ শক্তি আছে, ততদিন আমি যেন তোমার সেবা করে যেতে পারি। তাতেও যদি না ছাড়ে আশ, অন্তিম দিনে গোবিন্দ হয় তার দাসের দাস। অন্তিম দিনে হরে কৃষ্ণ সব সময় নয় মা, কারণ গোবিন্দ যার দাস হয় আর যে তাকে থাকার অধিকার থাকে না। হরি হরি বল। গোবিন্দ যার দাস হয়, গোবিন্দ তাকে এখানে রাখে না, তার নিত্য লীলাধামে নিয়ে চলে যায়। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে মা। চরা ধেনুকে ফিরাবে কানায়। বসুধামের কথা শুনি গোবিন্দ মৃদু মৃদু হাসে। বসুধাম বলল, কানাই রে, ওই দেখ ওই যায় তো চরা ধেনু পা ফিরা রে। কানাই ওই যায় তো চরাধে নূর পল ফিরা রে। কানাই ওই যায় তো চরা ধেনুর পা ফিরা রে। কানাই একবারে ফিরাইলাম, দুবারে ফিরাইলাম। একবার ফিরালাম, দুবার ফিরালাম। তো পালি রে পালি রে পালি রে কানাই ফেরা রে। কানাই ওই যায় তো
চোরা ধেনোর পাল ফেরা রে কানাই খাইলে খন্দ বলিবে মন্দ খাইলে খান্দ বলিবে মন্দ গালি শুনিতে নারী রে নারী রে না রে কানাই ফেরা রে কানাই খাইলে খন্দ বলিবে মন্দ খাইলে খন্দ বলিবে মন্দ কালি শুনিতে কেবা নারী রে নারী রে নারী রে কানাই ফেরা রে কানাই ওই জয় চোরা ধেনুর পাল ফেরা রে গোবিন্দ বললেন তাই বসুদাম আমায় ফিরাতে হবে। দ্বাদশ রাখালের মধ্যে এক রাখালের নাম হলো বসুদাম, তক কৃষ্ণ অংশুমান দ্বাদশ রাখালের মধ্যে। তা বসুদাম নামে সখা যখন এই কথা বললেন ফিরা, তখন আর বিলম্ব করল না। গোবিন্দ বলল তবে তাই হোক, আমায় যখন ফিরাতে হবে আর বিলম্ব না করে এবারে চাঁদ মুখে ফিরাবেন। আজ নাম লইয়া সবধেন মুখে দিয়াবে না আর নাম লইয়া সবধেন আরে ও চাঁদ মুখে দিয়া বেনো ও আজ নাম লইয়া আজ সবধেনু এবারে ডাকিতে না গিল উচ্চ ঈশানে রে আজ ডাকিতে না গিল উচ্চ ঈশ্বরে ডাকিতে ডাকিতেলা দিল সহিংসরে
এবারে ডাকিতে লাগিলে আজ ডাকিতে লাগিলে ডাকিতে লাগিলে ওরে ডাকিতে লাগিলে বলে বদনে বেনু রব করে ওরে ডাকিতে লাগিলে বদন বেনু ধারণ করে ডাকিতে লাগিলে বেদন ধারণ করে ডাকিতে লাগিলে বদন বেনু ধারণ করে ডাকিতে লাগিলে বেদন ধারণ করে ডাকিতে লাগিলে বদন বেনু ধারণ করে ডাকিতে লাগিলে অনাদি শ্রী গোবিন্দ ডাকিতে লাগিলে রাধি শ্রী গোবিন্দ ডাকিতে লাগিলে রাজি শ্রী গোবিন্দ ডাকিতে লাগিলে বলে যত ধেনুর নাম লয়ে ডাকিতে লাগিলে যত ধেনুর নাম লয়ে ডাকিতে লাগিল যত ধেনুর নাম লয়ে বেলি অবসান জেনে বেলিয়ে বসানো যাবে ডাকিতে লাগিলে 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 আজ ডাকিতে লাগিল ডাকিতে লাগিল উচ্চই সারে হরে কৃষ্ণ হরি বল হরি বল এই জীবনে যার এই ডাক এসেছে গো লক্ষ্য করো মা তোমরা ভাবছো ধেনু বৎসকে ডাকছে তা নয় লীলাভূমিতে আমার গোবিন্দ জানিয়ে যাচ্ছে ও গো আহা এই ডাক একবার যার কর্ণকুহরে এসে পৌঁছাবে হরি বল তার আর এক মুহূর্ত সময় নাই সঙ্গে সঙ্গে সব ফেলে দন্তে সব ফেলে তালবে সব হয়ে গোবিন্দ চরণে হরি বল তালবে সব মানে মরা দেহ আর দন্তে সব মানে আমার রাধে রাধে দেখবেন রাসগান হবে তো এই রাসগানেও বাজাবে মুরলিক গান পঞ্চমটান গোপীচিত হরণীরে এখন যেমন বেনু বাজাচ্ছে তখন মুরলি বাজাবে হরে কৃষ্ণ হরি বল হরি বল এই যেটা গোবিন্দের হাতে দেখছেন মা এই যে বংশী বেনু মুরলি এর তিনটে নাম এটা গোবিন্দের নাম এটা স্বয়ং রাধারানী বহু সাধনার ধন এটা দেবলোকে ব্রহ্মা বৃহস্পতি নামে এক যজ্ঞ করেছিলেন যে যজ্ঞে 25 পাউ বাঁশের জন্ম হয়েছিল 25 পাউ পাউ কাকে বলে গো এই গাঁট থেকে এই গাঁটের মধ্যখানেরটা হচ্ছে পাউ 25 পাউ বাঁশের জন্ম হয় এক এক করে সবাই নিতে থাকে নবমে বিষ্ণু সারাং বিষ্ণুর হাতে যে সারাং আছে সেটা 9 পাউ নবমে বিষ্ণু সারাং সপ্তমে হরধনু যেটা শিবের ছিল হরধনু পরশুরাম তপস্যা করে এই হরধনুকে নিয়ে আসে হরি বল সীতার কাছে অর্থাৎ জনক রাজার কাছে রেখে যায় লক্ষ্য করো মা এর অনেক ইতিহাস অনেক লীলা কথা আছে পরশুরাম চেয়েছিল সীতাকে বিবাহ করতে রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ হতো না পরশুরাম চেয়েছিল কিন্তু সীতা তখন ঋতুস্রবা হয়নি বালিকা ছিলেন রাধে রাধে
আস্তে আস্তে মা, সামনে আস্তে, খুব আস্তে 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 আস্তে। রাধে রাধে। এই ছোট্ট বালিকা থাকার কারণে পরশুরাম এই হরধনুকে জনক রাজার কাছে রেখে গেলেন। জনক রাজা শোনো, আমি তপস্যায় যাচ্ছি, যেদিন তোমার এই সীতা উপযুক্ত হবে, যদি এর জন্য স্বয়ংবর সভা করতে হয় করবে, কিন্তু একটাই কথা, এই হরধনু যে ভাঙতে পারবে তার সঙ্গে তোমার সীতার বিবাহ দেব। হরি বল, হরি বল। এই যে সপ্তমে হরধনু, এটা কিন্তু শিবের, যেটা রামচন্দ্র ভঙ্গ করে ভেঙে সীতাকে বিবাহ করেছিলেন। রাধে রাধে মা। তাহলে সপ্তমে হরধনু, পঞ্চমে কোদণ্ড, পরশুরামের হাতে যে কুড়ুলের মাঠ কোদণ্ড, ত্রিপর্ব অর্জুন গান্ডীব হইল। অর্জুনের যে গান্ডীব, ত্রিপর্ব, 3 পর্ব। কত পর্ব হলো গো? কত পর্ব হলো মায়েরা? এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে গেলি মা। নমমে বিষ্ণু সারাং, নপাউ বিষ্ণু সারাং হলো। সপ্তমে হরধনু কত হলো? 9 আর 7 কত? পঞ্চমে কোদণ্ড, 16 আর 5 ত্রিপর্ব অর্জুন গান্ডীব হইল। কত হলো? 21 আর 3 শেষ পর্ব ইহা কৃষ্ণ করে রয়, বংশী মুরলী বেনু 3টি নামে কয়। তাই গৌর, হরি হরি বল, হরি বল, হরি। এই গেল, এই যে মুরলী বংশী বেনু, এই যে দেখছো মাসি, এটা শেষ পর্ব। এইটা গোবিন্দের হাতে রাধারানী রেখেছিলেন সযতন করে। নাম শুনিয়ে শুনিয়ে সাধনা করতেন এই বাঁশিকে। যখন ওই দ্বিজবর ঋষির তপস্যাতে সন্তুষ্ট হয়ে গোবিন্দ রাধারানীকে দান করেছিলেন, তখন এই বাঁশিটা গোবিন্দের কাছে রাধারানী দিলেন, যে তোমার আমার মিলনে এই বাঁশি হবে একমাত্র। হরি বল, হরি। এই নাও বধূ, এ যে আমি বহু সাধনা করে রেখেছি, দিয়ে দিলেন। এইবার শোনো, ওই বাঁশের গোড়াটা কি হলো জানো? বাঁশের যে গাছের গোড়াটা, ওইটা হলো ব্রহ্মার কুমণ্ডলী। বাঁশ গাছের কঞ্চিগুলো এই তীর কাটি, এর অনেক আছে মা। এগুলো যারা তত্ত্বগাহক, কীর্তনের মধ্যে অনেক ভাগ আছে, কীর্তনের মধ্যে অনেক। রাধে রাধে বাবা। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল।